আমার আব্বা যখন মারা যাওয়ার আগে আমার মার কাছে নসিহত করছে, আমার বড় ভাইয়ের কাছে এই কথা বলে নসিহত করছে, আমার মাকে বলছে তোমার কাছে আমি একটা নসিহত করে গেলাম, তোমার বড় ছেলেটা আলমগীরকে স্কুলে পড়াবা আর ছোট ছেলে ইউসুফকে মাদ্রাসায় পড়াবা। আমার আল্লাহ আমাকে যদি দিনের বুষ্টুকো না দিত, আমি যদি এই মাদ্রাসায় লেখাপড়া করতে না পারতাম, আমাদের ওস্তাদরা যদি আমাদেরকে আদর সোহাগ ভালোবাসা দিয়ে আমাদেরকে যদি মাদ্রাসায় না রাখতেন, ও ভাই ও দোস্ত বুজুর্গ, আমার এমন একটা সময় গেছে, আমার বাবা ছোটবেলা মারা গেছে, আমি বাবার আদর পাই নাই, নানা নানির আদর পাই নাই, দাদা দাদিকে তো দেখেই নাই। আমার বাবা যখন মারা গেছে, আমি এলাকার মানুষের কাছে গিয়া 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 খবর বলছি আমার বাবা মারা গেছে, আমি বাবার আদর পাই নাই। আমি বাবাকে, আমার আব্বা যখন মারা যাওয়ার আগে আমার মার কাছে নসিহত করছে, আমার বড় ভাইয়ের কাছে এই কথা বলে নসিহত করছে, আমার মাকে বলছে তোমার কাছে আমি একটা নসিহত করে গেলাম, তোমার বড় ছেলেটা আলমগীরকে স্কুলে পড়াবা আর ছোট ছেলে ইউসুফকে মাদ্রাসায় পড়াবা। আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা আমাদেরকে নিয়ে ঢাকা চলে আসছে। ও ভাই ও দোস্ত বুজুর্গ, ঢাকা আসার পরে আমার মা যে বাসায় ছিল, আমার এক নানার বাসায় ছিল, আমার নানা আমাকে মাধবদী মাদ্রাসা এতিমখানা আমাকে ভর্তি করাই দিয়েছে। আবার এই কথাগুলো মনে আছে ভাই ও দোস্ত বুজুর্গ, আমাকে যখন মাদ্রাসায় ভর্তি করাই দিয়েছে, আমি প্রতিদিন আসরের পরে টাঙ্গের পাশে বসে বসে কাঁদতাম, মার কথা মনে পড়তো, ভাইয়ের কথা মনে পড়তো, বোনের কথা মনে পড়তো। আমার একজন ওস্তাদ ছিল বরিশাল বাড়ি, ওস্তাদ আইসা আমাকে প্রতিদিন আসরের পরে বুঝাইতো, বাবা তোমার বাবা নাই টিকা কি হয়েছে, আমরা তো আছি, তোমার যা দরকার তোমাকে আমরা সব কিছু দেব, তুমি মনোযোগ দিয়ে লেখাপড়া করো। ও ভাই ও দোস্ত বুজুর্গ, আজকে বর্তমান সমাজে বর্তমান প্রেক্ষাপটে দেখা যায়, আজকে সন্তানদেরকে মাদ্রাসা দেওয়ার পরে সকালে একবার বাবা আসে, বিকালে একবার বাবা আসে, মা আসে, ডিম নিয়ে আসে, গোস্তের ভুনা নিয়ে আসে। আর আমরা যখন লেখাপড়া করছি, আমার মা আমাকে 16 বছরের ভিতরে কোনোদিন মাদ্রাসা আমাকে একদিন দেখতে যায় না, আমার ভাই দেখতে যায় না, আমার বোন দেখতে যায় না। এত কষ্ট করার পর আমরা লেখাপড়া করছি ভাই দোস্ত বুজুর্গ। শুধু তাই নয়, আমি যে মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমাদের মাদ্রাসায় 2 বেলা খাবার দিত, সকালে দিত আর বিকালে দিত। সকালবেলা যে একবারই টিফিন কেটে ভাত দিত, এই ভাত আর ডাউল আর আলু ভর্তা দিত। গরমের দিনে দুপুরে দেখতাম আলু ডাউলের ভিতরে ফেনা উঠে থাকতো, আলু ভর্তা নষ্ট হয়ে যেত। অনেক সময় দুপুরে খানা খাইতে পারতাম না, ওস্তাদদের কাছে কখনো বলি না। ও ভাই ও দোস্ত বুজুর্গ, সেই মাধবদী মাদ্রাসা এখনো রেকর্ড আছে, সপ্তাহে একদিন বাজার, সোমবারে বাজার। ওই সোমবার দিন আমরা বাজার কালেকশন করতাম। নরসুন্দিতে একটা খাবারের নাম আছে, তরকারির নাম লাবড়া তরকারি। প্রতিদিন সোমবার আসলে আমাদেরকে 4-5 পাত তরকারি মিলাইয়া এরকম ভাবে লাবড়া তরকারি পাক করে দিত। আমরা দুপুরে যে খানা খাইতাম, খাবারে তৃপ্তি হইতো না। আসরের পরে খানা উঠানোর পরে আমরা খানা খাইতাম। একদিন রুমের ভিতরে বসা, আমরা ছাত্র ভাইয়ের একসাথে বসে খানা খাইতে বসলাম। ওই সময় আমাদেরকে ওই তরকারি বাড়ি দিয়া যখন বের করছি, তখন আমি দেখতেছি বড় একটা চিংড়ি মাছ তরকারির উপরে ভাসতেছে। তখন সকল ছাত্র ভাইদেরকে বললাম, আজকে আমার ভাগ্য ভালো, খুশনসিব, আমার বাড়িতে চিংড়ি মাছ আসছে আর তোমাদের বাড়িতে চিংড়ি মাছ নাই।
তখন ছাত্র ভাইয়েরা সকলেই বলে আলহামদুলিল্লাহ, আজকে লাবড়া তরকারিটা চিংড়ি মাছ দিয়া পাক করছে, কতই না মজা হবে। ও ভাই, ও দোস্ত বুজুর্গ, যখন আমরা সকলেই প্লেটে ভাত নিলাম আর ওই লাবড়া তরকারি প্লেটে ডাললাম, ওই চিংড়ি মাছটাও তরকারির সাথে যখন ডাললাম, ডালার পরে যখন লাড়া দিলাম, লাড়া দিয়া দেখি এটা চিংড়ি মাছ নয়, বেগুনের ভিতরে সাদা এক ধরনের পোক আছে, মোটা মোটা। ওই পোকটা তেলের ভাজির কারণে চিংড়ি মাছের মতন হয়ে গেছে। ও ভাই, ও দোস্ত বুজুর্গ, আমার মনে হয় ওই যে এত এইরকম তরকারি খাওয়ার পরও লেখাপড়া করেছি, আল্লাহ তাআলা করাইছে, ওস্তাদদের কাছে বিচার দেওয়া যায় নাই, মাদ্রাসার কমিটির কাছে বিচার দেওয়া যায় না। আজকে বর্তমান সমাজে প্রেক্ষাপটে এই ধরনের বোর্ডিংয়ে খাবার দিলে দেখা যায় মাদ্রাসা কমিটিকে জানাবে, ওস্তাদদেরকে জানাবে, সমালোচনা করবে। ও ভাই, ও দোস্ত বুজুর্গ, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, আপনাদের যে সমস্ত সন্তানরা মাদ্রাসায় আছে তাদের জন্য শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন, আর তাদেরকে বুঝাইবেন যে বাবা, তোমার তকদিরে যা আছে তাই খাও, তুমি লেখাপড়া করো, তুমি একদিন আল্লামা আহমদ শফি হইতে পারবা, তুমি একদিন জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির মতন হইতে পারবা, তুমি একদিন ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেবের মতন হইতে পারবা, তুমি একদিন শাইখুল হাদিস সাহেবের মতন হইতে পারবা। আমরা পিতা মাতারা যদি বাচ্চাদেরকে এইরকম ভাবে বুঝাই আর উৎসাহ দিই, আশা করি আপনার সন্তান ইলম থেকে মাহরুম হবে না, আল্লাহ তাআলা তার দিলের মধ্যে ইলমে নবী দান করে দেবে।